বেশ কিছুদিন আগে চলে গেছিলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই তো হলো বিরিয়ানি। বিরিয়ানি খেতে চলে গেছিলাম আমরা সকল বন্ধুরা মিলে। তো বিরিয়ানি কোথায় আউটলেটটা অরিজিনাল সেটা খুঁজতে খুঁজতে প্রায় অনেকগুলো সময় পেরিয়ে গেল। অ্যাট লাস্ট খুঁজে পেলাম সেই দাদা বৌদির হোটেল। বিরিয়ানি খেতে গেলে দেখেছি এখানে নাকি লাইন দিতে হয়, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম আমাদের লাক এতটাই ভালো ছিল যে পুরোটাই ফাঁকাই ছিল। তো আর বেশি দেরি না করে আমরা চলে গেছিলাম ভেতরে, কিন্তু ভেতরে যাওয়ার আগে বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ওইদিকে হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি কাটা চলছে, পার্সেল চলছে, কেউ আবার বসে খাচ্ছে। তো আর এইখানে যেরকম ক্রাউড হয় দিনের বেলা, রাত্রেবেলা কিন্তু সেই রকম কিছুই নেই, পুরো ফাঁকাই ছিল। সেই সন্ধ্যার সময়টা আমরা গিয়েছিলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি, তাই আর দেরি না করে চটপট আমরা ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখছি ভেতরটা খুব সুন্দর। ওনারা প্রথমে আমাদের ফার্স্ট ফ্লোরটাই বসতে বলেছিল, কিন্তু আমি বললাম যে না, আমরা একদম নিচে বসবো না, আমরা ওপরে বসবো যেখানে এই লোগোটা রয়েছে, বিরিয়ানি মানেই দাদা বৌদির হোটেল। তো আমি ওপরে চলে গিয়েছিলাম আর এই ফেমাস লোগোটার সামনে বেশ কিছুটা ভিডিও করে নিলাম। অনেকক্ষণ বসে অপেক্ষা করার পর অবশেষে আমাদের বিরিয়ানি প্ল্যাটারগুলো আসতে শুরু করলো। আমি ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি গিয়েছিলাম, আর দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স জাস্ট আর দারুণ, বলবার মতন নয়। আমার তো খুবই ভালো লেগেছে দাদা বৌদির বিরিয়ানি। আর এতটা কোয়ান্টিটি থাকে ওখানে বসে খাওয়াই যায় না। পার্সেল বক্সে এর থেকে একটু কম থেকে 350 মতন দাম নেয়, কিন্তু যেহেতু বসে খাচ্ছি সবাই মিলে, তো বসে খেতে এই প্ল্যাটারটার দাম নিবে 390 টাকা উইথ জিএসটি। তো মাটন বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানিটার এই প্রাইস 390 টাকা, আর চিকেন নিলে 300-র মধ্যেই হয়ে যাচ্ছে। আমরা 3টে মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর একটা চিকেন, কারণ আমার একটা ফ্রেন্ড ও চিকেন খায়, মাটনটা খায় না, তাই ও নিয়ে নিয়েছিল চিকেন বিরিয়ানি। আর আমি যেহেতু মাটন লাভার, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, তাই আমি মাটন বিরিয়ানিটাই নিলাম, কারণ আমার খুবই ভালো লাগে। আর আমি প্রেফার করব তোমরা এখানে মানে দাদা বৌদিতে গেলে না চিকেন বিরিয়ানিটা খেও না, অতটা টেস্ট হয় না যতটা মাটন বিরিয়ানিতে টেস্টটা হয়। গন্ধ শুকে এদিকে দেখো আমি মনে হচ্ছে গোটাটাই মুখে পরিয়ে দিই, এতটাই ভালো লাগছিল। তো যাই হোক, প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে অনেকবার গিয়েছি, ওই ভিড়ের কারণে পাত্তা পাইনি। তো এবার অনেক দিন পর এই বিরিয়ানিটা খেতে গেলাম। তো ফার্স্ট বাইটে আমি বলবো জাস্ট ওয়াও, মানে কিছু বলবার মতন ভাষা নেই আমার। কারণ বিরিয়ানি ভিডিওটা আমি এখন এডিট করছি অনেক দিন পর, কিন্তু দেখে মনে হচ্ছে আমার জিভে আবার জল চলে এসছে, মনে হয় আবার গিয়ে খাই, এতটাই ভালো লেগেছে। দাদা বৌদি বিরিয়ানি একটা ব্যারাকপুরের আসতে ঠিক মানে জাস্ট বলবার মতন না। এনাদের আগে ছোট্ট একটা হোটেল ছিল, সেটা সবাই জানে, আর এখন সেটা অনেক বড় আউটলেটে পরিণত হয়েছে। আর এটা ছিল সবার উপরের ফ্লোরটা, যেটা সব থেকে বেশি সাজানো গুছানো থাকে। এতদিন ভিডিওতে দেখেছি সবাই দাদা বৌদি বিরিয়ানি খায়, আর আজ আমি নিজে যখন এই বিরিয়ানিটা খাচ্ছি জাস্ট লাভ ইউ একেবারে, আমার মানে বলার মতন কিছু না। আর আমি তো পুরো প্লেটটা খেতেই পারিনি, মানে কিছুটা খেয়েই আমার মুখটা জাস্ট মেরে দিল, কারণ খাবারটা এতটাই বেশি দেয় ওনারা যে এতগুলো খাওয়াই যায় না। আর মাটনের পিসটা দেখো জাস্ট ওয়াও। জানি না এটা কত গ্রামের হবে, কিন্তু সবাই নাকি বলে 150 থেকে 200 গ্রামের হবে। তো দেখো ঝরে ঝরে পড়ছে, ব্যাপারটা ওই রকমই, খুবই নরম জুসি একটা পিস দিয়েছিল আমাকে, একটা সলিড পিস দিয়েছিল, তার জন্য খুব থ্যাংক ইউ ওদেরকে, আমার খুবই ভালো লেগেছে। আর হাড্ডির পিস দিলে আমার খুব একটা ভালো লাগে না, সলিড পিস দিয়েছে বিরিয়ানিতে, আর খুবই ভালো ছিল। আর টেস্ট নিয়ে তো কিছু বলবার মতনই না, কিন্তু ঝরে ঝরে পড়ছে ব্যাপারটার মতন করতে নিলাম, কিন্তু সত্যি মাটনটা সিদ্ধ হয়েছে ভালো, কিন্তু সেই রকম ঝরে ঝরে পড়ার মতন কোনো কিছু নেই। ওইখানে হয়তো ওরা একটু বেশি দেখায়। যাই হোক, কাউকে আমি ছোট করে এই কথাগুলো বলছি না, তো প্লিজ কেউ এটা নিয়ে গায়ে মাখবেন না। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলছি। তো যাই হোক, আর বিরিয়ানির মানে এতগুলো বিরিয়ানি লাস্টে আমি কিভাবে খেয়েছি মানে বলার মতন না। অর্ধেক বিরিয়ানি খেয়েছি, জাস্ট মাটনটাই সম্পূর্ণ খেয়েছি, বাদবাকি বিরিয়ানি সব আমি সবার মধ্যে কন্ট্রিবিউট করে দিয়েছি। তো
আর এই হলো বিরিয়ানির আলুটা, কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, আর হাত দিতেই পুরো খুলে পড়ে যাচ্ছে। বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, আমি বস বিরিয়ানি লাভার। তোমরা যারা যারা বিরিয়ানি ভালোবাসো অবশ্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটাতে লাইক করে যেও। তো প্রথমেই মাংস, আলু আর রাইস দিয়ে একটা বাইট, ওহো হো, জাস্ট দারুণ ছিল। আর সবাইকেই দেখি একটা মাংস, আলু আর বিরিয়ানি দিয়ে একটা বাইট খায়, তো আমিও সবার মতনই একটু ট্রাই করলাম, তো দেখি কেমন লাগে। তো সত্যিকারে মাংস, আলু আর রাইস সব কিছু মিক্স করে খেতে সত্যি দারুণ লাগছিল। আর একটা জিনিস কি বলো তো, আমরা এক্সট্রা করে 1 প্লেট স্যালাড আর কিছু ধনিয়া চাটনিও নিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি খাইনি, আমার খুব একটা ভালো লাগছিল না। আমরা অনেকক্ষণ মিলে গল্প করছি আর খাচ্ছি, বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না। আমি এরপরে যদি আবার যাই বিরিয়ানি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা সময় এখানে ছিলাম আর আমার অবস্থা তো খুবই খারাপ। আমি প্রথমে চামচ দিয়ে খাচ্ছিলাম, দেখলাম যে চামচ দিয়ে খেলে আমি হয়তো আর খেতেই পারবো না, লাস্টে আমি হাত দিয়ে খাওয়া শুরু করলাম। আর এই বিরিয়ানিটা আমি যতটা পারছি খেয়েছি, লাস্টে কি বলবো, পাশের জনকে দিয়ে দিয়েছি, আমার খাওয়ার মতন পরিস্থিতিতেই ছিল না। আর কারণ মাটনটা এত ভারী ছিল, মাটনের পিসটা ওয়েটটা ভালোই ছিল, ওই মাটনের পিসটা খেলেই বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই মরে যাবে, কারণ পেট ভরেই যাবে। আর 1 প্লেট বিরিয়ানি আরামসে আমার মনে হয় 2 জন খাওয়াই যায়। তাই এই স্যালাডও নিয়েছিলাম, সবাই মিলে একটাই স্যালাড নিয়েছিলাম, 4 জন গিয়েছিলাম যখন, তো একটাই প্লেট স্যালাড নিয়েছিলাম আর সেই স্যালাড দিয়ে আমি খেয়েছিলাম। আর খুবই ভালো লেগেছে, কিছু বলার মতন এক্সপিরিয়েন্স না, খুব দারুণ এক্সপিরিয়েন্স। আমি নেক্সট টাইম আবার বিরিয়ানি খেতে যাব। যাই হোক, আর দেরি না করে তাহলে চলো এবার খাওয়া যাক। বিরিয়ানি খেতে খেতে শেষে আমি হাফ প্লেটে একটা জুসি হাড্ডি পেয়ে গিয়েছিলাম। এটার ভিতরে জুসটা খেতে জাস্ট আমার অসাম লাগে, আর দারুণ টেস্টি ছিল সত্যি। আমি খুব ভালো করে খেয়েছি, কিন্তু লাস্টে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, দেখো আমি আর খেতেই পাচ্ছি না। ভিডিও করতে গেলে সব থেকে একটা বেশি প্রবলেম ফেস করতে হয়, যখন সবাই খেতে বসে ভিডিও করার কেউ থাকে না। তাই বারংবারই আমি ট্রাইপডে ভিডিওটা সেট করে দেখছিলাম যে ঠিকভাবে হচ্ছে কি না। ভিডিওটাও তাও ভালোভাবে হচ্ছিল না, অবশেষে ফোনটাকে আমি টেবিলে রাখলাম, কিন্তু তাও এই একই অবস্থাই হচ্ছে, ভালো করে ভিডিওগুলো আমি করতে পারছি না। তাই আমি ওভাবেই খাওয়া শুরু করেছি, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছিল, তাই আমি দেরি না করে পটাপট খেতে লাগলাম। আমি একাই বসেছিলাম খাবারের জন্য, আর বাকি সবার খাওয়া হয়ে গিয়েছিল। ভিডিও বানাতে বানাতে খাওয়াটা যে কতটা কষ্টের, সেটা যারা ভিডিও বানায় তারাই একমাত্র বোঝে। এইভাবে খাওয়া সত্যি খুব চাপের, আর বিশেষত একা ভিডিও করে সেটাকে একাই হ্যান্ডেল করে সব কিছু করে তারপরে খাওয়া দাওয়াটা করা, মানে একটা বিশাল চাপের বিষয় হয়ে থাকে। আমাদের অবস্থা হলো বিরিয়ানি না খেতে পেরে এই পাতের ও পাতে ছেটাছেটি চলছে, মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো। আমি তো শেষে খেতেই পারিনি, এ ওর পাতে দিচ্ছে, সে ওর পাতে দিচ্ছে, এইভাবে চারোদিকে সবার পাতে। ওর চিকেন, আমরা বন্ধুটা চিকেন আমরা খেয়েছি, মাটন আমরা খেয়েছি, মানে প্রায় তালগোল মিলিয়ে গেছে, সবার খাবার সবার খেয়েছি। লাস্টে বিরিয়ানি খেতে পারেনি অনেকে, আমরা বেশিরভাগ সবাই বিরিয়ানি নষ্ট করেছি, কিন্তু খাবার নষ্ট করা উচিত নয় জানি, কিন্তু যাই বলবো, চিকেনটা খাওয়ার পর আমার বেশ ভালো লাগেনি, কারণ চিকেনের অতটা টেস্টি ছিল না।
আর একটা জিনিস কি বলো তো, বন্ধুদের সাথে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। আর এই হলো চাটনি, পুদিনা চাটনি না ধনিয়া চাটনি, কিসের চাটনি আমার ঠিক জানা নেই। আমি অল্পটুক নিয়েছিলাম কিন্তু বেশি পড়ে গিয়েছে, যাই হোক। তো খেয়ে দেখলাম মোটামুটি খুব একটা ভালো না। এইটুক চাটনির প্রাইসই নিয়েছে 100 টাকার মতন। ফোনটা নিচে রেখে বিরিয়ানি খেতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমি একবারে হাতের মধ্যে থালাটা নিয়ে খাওয়া শুরু করলাম। তো চাটনি দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখলাম মোটামুটি লাগছে, খুব একটা ভালো লাগছেও না। এর থেকে এমনি বিরিয়ানি খাওয়াটাই বেশি টেস্টি আমার যেটা মনে হলো। তোমরা কারা কারা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো আর এই চাটনি দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। বলছিলাম না খেতে না বলে খুব সমস্যা হবে, মানে অনেকগুলো দেয় প্লেটে। হ্যাঁ না খেয়ে আসতে হবে, তাহলে তুমি পারবে। আমাদের সবার অবস্থা এতটাই খারাপ, কেউ খেতেই পারছে না, অনেকটা খাবার নষ্ট হয়েছে, কিছু করার নেই। এতটা পরিমাণ বিরিয়ানি দেয় ওনারা যে খাওয়াই যায় না একজন মিলে। আমরা বুঝতে না পেরে 4 প্লেট বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম, যার জন্য আমাদের অনেকটাই খাবার নষ্ট হয়েছে। কেউ জানতো না, অনেকেই খাবার দাবার খেয়ে গেছে, আমি তো অনেক আগে খেয়েছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আমি বেরিয়ে পড়লাম। আর অনেক ভিডিও ফটো করে নিয়েছি, তোমরা আগেই ছবি দেখেই নিয়েছো। তো যাই হোক, আমি বিরিয়ানি খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখলাম এখন বিরিয়ানির হাঁড়ি কাটা চলছে একের পর এক, খুবই ভালো লাগলো। বাইরে বেরিয়ে ভালো করে দেখে নিলাম দাদা বৌদি আউটলেটটাকে। দাদা বৌদি দেখা কমপ্লিট, খাওয়া কমপ্লিট। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, আজকের মতন ব্যারাকপুরকে বিদায় জানিয়ে এরপরে আমরা যাব বাড়ি। তার জন্য দেখো ট্রেন ধরতে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। ঘড়িতে বেজে গেছে 8টা 10, অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আজকের জন্য এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।